হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে তোমরা মুখে মুখে শতকরা বের করতে পারো। তো দেখা মাত্রই কীভাবে তোমরা শতকরাটা বের করতে পারো তার একটি মজাদার বা ম্যাজিক্যাল ট্রিক্স তোমাদের সামনে আজকে দেখাবো। সো লেটস সি আওয়ার ভিডিও। সো স্টুডেন্ট, চলো দেখা যাক কীভাবে তোমরা দেখা মাত্রই এই শতকরা অঙ্কগুলো করতে পারো। প্রথমে দেওয়া আছে 7,000-এর 13%। 7,000-এর 13% বের করার জন্য টেকনিক হচ্ছে এই 13 টাকা দিয়ে 7,000টাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 13 দিয়ে 7 গুণ করলে হয় 91। তাহলে 7 13 91 এবং পাশে 3টা শূন্য আছে, 1 2 3টা শূন্য। এখন শতকরা বের করার নিয়ম হচ্ছে 2 ঘর বামে একটা দশমিক। 2 ঘর বামে কী করতে হবে, একটা দশমিক। তার মানে হচ্ছে 7,000-এর 13% হচ্ছে 910। তো স্টুডেন্ট, তো পরবর্তী যেটা রয়েছে 505-এর 5% কত হবে? তো 505-এর 5% যদি করতে হয় আমাকে আগের মতো গুণ করতে হবে। এই 5 দিয়ে গুণ করতে হবে 505-কে, 5 দিয়ে 5কে গুণ করলে হয় 25, আর এই 5 দিয়ে 5 দিয়ে গুণ করলে হয় 25। কী করতে হবে এখন? 2 ঘর বামে একটা দশমিক। তাহলে 505-এর 5% হচ্ছে 25.25। 415-এর 4% কত হবে? 415-এর 4% হবে 4 দিয়ে 415-কে গুণ করবো। তাহলে কীভাবে? 4 4 হয় 16 এবং 4 15 60। তাহলে 2 ঘর বামে আমাদের কী করতে হবে, দশমিক দিতে হবে। তাহলে 415-এর 4% হবে 16.60। 60-এর 6% কত হবে? 60-এর 6% একই নিয়মে করতে হবে। 6 দিয়ে 60-এর গুণ, 6 6 36 এবং পাশে আছে একটা শূন্য, দিলাম শূন্য। 2 ঘর বামে একটা দশমিক। তাহলে কত হইল? 60-এর 6% হচ্ছে 3.60। পরবর্তীতে যেটা রয়েছে 45-এর 2%। 45-এর 2%, এই 2 দিয়ে 45-এ গুণ করতে হবে। 45 দুগুণী হচ্ছে 90। তাহলে 2 ঘর বামে দশমিক দেবে। তাহলে 1 2, 2 ঘর বামে দশমিক নিলে 45-এর 2% হচ্ছে 0.90। স্টুডেন্ট, পরবর্তীতে যেটা রয়েছে 33-এর 3%, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে 33-এর 3% কত হবে। এবং এমন মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।